প্রথম প্রশ্ন, ইসমে আজম বা মনের আশা পূরণের দোয়া কী এবং কিভাবে পড়তে হয়। দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে মনের আশা পূরণ হয় এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন। তৃতীয় প্রশ্ন, টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ হবে কি না। চতুর্থ প্রশ্ন, খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক। পঞ্চম প্রশ্ন, মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে মনের আশা পূরণ হয় এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন সুসংবাদ দিয়ে থাকেন, আবার কখনো সতর্কবার্তাও দিয়ে থাকেন। তো যেই স্বপ্নগুলো আল্লাহ তাআলা দেখান সেই স্বপ্নগুলোর সঠিক ব্যাখ্যা রয়েছে। তবে আরও 2 প্রকার স্বপ্ন আছে। কখনো মানুষ অলীক কল্পনা থেকে সারাদিন যা করে, যা ভাবে, সেগুলো স্বপ্ন দেখতে পারে, সেগুলোর কোনো ব্যাখ্যা নেই। আবার এমন কিছু স্বপ্ন আছে যেগুলো শয়তান দেখিয়ে থাকে বিভ্রান্ত করার জন্য, ভয় দেখানোর জন্য, সেগুলোর কোনো ব্যাখ্যা নেই। তবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কখনো যেই স্বপ্নগুলো দেখান সেগুলোর নির্ভরযোগ্য ব্যাখ্যা রয়েছে। আর এমন কিছু স্বপ্নও রয়েছে যেগুলো দেখলে বুঝতে হবে যে মনের আশা পূরণ হবে, আল্লাহ তাআলা শীঘ্রই মনের আশা পূরণ করবেন। এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। তো মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে বলেছেন যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘাম ঝরতে দেখে, যে তার শরীর থেকে ঘাম বের হচ্ছে, অথবা অন্য যে কোনো ব্যক্তির শরীর থেকে ঘাম বের হচ্ছে, মোট কথা ঘাম বের হতে দেখা, এটি মনের আশা পূরণ হওয়ার আলামত। বুঝতে হবে শীঘ্রই তার মনের আশা পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ, এবং তার উদ্দেশ্য সফল হবে। যেই উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছে সেই উদ্দেশ্য শীঘ্রই সফল হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর বিশেষভাবে যদি কেউ নিজের শরীর থেকে ঘাম বের হতে দেখে, তাহলে বিশেষভাবে বুঝতে হবে শীঘ্রই তার মনের আশা পূরণ হবে। আর স্বপ্নে যদি কোনো রুগ্ন ব্যক্তি, অসুস্থ ব্যক্তি যদি নিজের শরীর থেকে ঘাম বের হতে দেখে, তাহলে বুঝতে হবে যে তার রোগ শোক বা সে দূর হয়ে যাবে এবং সে শীঘ্রই সুস্থতা লাভ করবে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি রস দেখে, আঙুরের রস, খেজুরের রস, আখের রস, এই রস স্বপ্নে দেখা, এটি জীবনে কল্যাণ এবং বরকতের আলামত, সাথে সাথে মনের আশা পূরণ হওয়ার আলামত, যে আল্লাহ তাআলা তার জীবনকে কল্যাণময়, বরকতময় করে দিবেন এবং এই মনের আশাগুলো আল্লাহ তাআলা তার পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ তাজা রস খেতে দেখে, যে কোনো কিছুর রস একেবারে তাজা, এই রসগুলো যদি কেউ খেতে দেখে, তাহলে বুঝতে হবে যে সে হালাল রুজি রোজগার লাভ করবে, অর্থাৎ আর্থিক সম্পদ লাভের যে মনের আশা তার আছে, সেটা আল্লাহ শীঘ্রই পূর্ণ করতে যাচ্ছেন ইনশাআল্লাহ, এবং সে সেই রুজি রোজগার, টাকা পয়সা হালাল ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে রস তো পান করছে, মিষ্টি রস, খেজুরের, আঙুরের অথবা আখের, যে কোনো কিছুর মিষ্টি তাজা রস পান করছে, কিন্তু সেগুলো তার কাছে তিক্ত মনে হচ্ছে, তিতা লাগছে, এমন যদি হয়, তাহলে বুঝতে হবে যে সে প্রচুর কষ্ট এবং পরিশ্রমের পরে অর্থ সম্পদ লাভ করতে পারবে। সম্পদ, টাকা পয়সা তার আসবে, তার মনের আশাগুলো পূর্ণ হবে, কিন্তু সেটার জন্য তার কষ্ট করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর হযরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাইহি, তিনিও বড় ইমাম ছিলেন, তিনি বলেছেন যে স্বপ্নে যদি কেউ নিজের কাছে রস দেখে, যে কোনো কিছুর রস দেখা, এটি জীবনে কল্যাণ এবং বরকত আসার আলামত। আর হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কেউ যে কোনো কিছুর রস দেখে, তাহলে এর সর্বমোট 4টি ব্যাখ্যা হয়। একটি ব্যাখ্যা হলো তার মনের আশা পূরণ, আরেকটি ব্যাখ্যা হলো হালাল সম্পদ লাভ, আরেকটি ব্যাখ্যা হলো প্রচুর প্রশংসা লাভ করবে, মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে, আরেকটি ব্যাখ্যা হলো সে জ্ঞান শিক্ষা করতে পারবে, দ্বীনের ইলম শিক্ষা লাভ করতে পারবে, এবং আরেকটি ব্যাখ্যা হলো সে মুনাফা, ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল, মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে। দেখুন, একজন মুমিন, একজন মুসলমানের মোবাইলে অশ্লীল ছবি ভিডিও কিভাবে থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত করেন। যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলেছেন যে নামাজ তোমাদেরকে খারাপ কাজ, অশ্লীলতা থেকে ফিরাবে, অথচ আমি সেই অশ্লীলতা নিয়ে নামাজ পড়ছি।
তো চিন্তা করেন আমাদের অবস্থাটা কোথায়, যেখানে আল্লাহ এভাবে বলছেন যে তোমাদেরকে অশ্লীলতা থেকে নামাজ ফিরাবে, অথচ আমি সেই অশ্লীলতা পকেটে নিয়ে তারপরে সেই নামাজ আদায় করছি। তাহলে আমাদের নামাজ আমাদেরকে কতটুকু ফায়দা দিবে, বড় চিন্তার বিষয়। আপনার এই মাসআলা অনুযায়ী তো আপনার আইনগতভাবে বলা হবে যে হ্যাঁ আপনার নামাজ হয়ে যাবে, আপনি নামাজের ফরজ ওয়াজিব সুন্নতগুলো আদায় করে ফেলেছেন, আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু সেই নামাজের যে প্রকৃত রূহ, প্রকৃত ফায়দা, সেটা আপনি কতটুকু পেলেন? হ্যাঁ, আপনার নিজে অন্তরকে আপনি নিজে প্রশ্ন করুন। এজন্য মুসলমান মুমিন ব্যক্তিদের সকল গুনাহ থেকে, বিশেষভাবে এই অশ্লীলতা থেকে দূরে থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। এরপরের প্রশ্ন ছিল, খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক? দেখুন, আমাদের সমাজে কথা বা এই বিষয়টি প্রচলিত আছে, মুরব্বীরা বিষয়টি খারাপ মনে করেন খালি মাথায় খাওয়া, এবং বিষয়টি আসলে দৃষ্টিকটু বা দেখতেও ভালো দেখা যায় না। এজন্য উত্তম হলো মাথায় টুপি দিয়ে অথবা মাথায় কাপড় দিয়ে খাবার খাওয়া। তবে আপনি যদি খালি মাথায় খান অথবা খোলা মাথায় যদি খাবার খান, এতে যে বড় কোনো গুনাহ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, বিষয়টি এমন নয়। তো এরপরের প্রশ্ন ছিল যে টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ হবে কি না। দেখুন, টিস্যু অথবা ঢিলা ব্যবহার না করে যদি শুধু পানি ব্যবহার করা হয় এবং সেটা দিয়ে যদি পরিপূর্ণ পবিত্রতা অর্জন হয়ে যায়, তাহলে নামাজ হয়ে যাবে। তবে আপনার টিস্যু বা ঢিলা ব্যবহারের পর পানি ব্যবহার করা এটা উত্তম এবং মুস্তাহাব। তেমনিভাবে যদি আপনার টিস্যু বা ঢিলা ব্যবহারের মাধ্যমেই আপনি পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে পারেন, তাহলে পানি ব্যবহার না করলেও চলবে, তারপরে আপনি নামাজ পড়লেও হবে। তবে পানি ব্যবহার করা মুস্তাহাব। যে কোনো একটা ব্যবহার করে যদি হয়ে যায়, তাহলেও অন্যটা ব্যবহার করা মুস্তাহাব বা উত্তম। তবে টিস্যু বা ঢিলা ব্যবহারের করার ক্ষেত্রে, শুধু টিস্যু বা ঢিলা ব্যবহার করার ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, যদি পায়খানা করার ক্ষেত্রে পায়খানার রাস্তা যদি নাপাকিতে ছড়িয়ে যায় এবং সেটার পরিমাণ যদি 1 দিরহাম পরিমাণ হয়, 1 দিরহাম হলো 5 টাকার পয়সার পরিমাণ, অথবা হাতের যে মধ্যাংশ, হাতের তালু, এই অংশ পরিমাণ যদি ছড়িয়ে যায়, তাহলে সেটি আপনি টিস্যু বা ঢিলা দিয়ে পরিষ্কার করলে হবে না, সেটি আপনার পানি দিয়ে ধৌত করতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরের প্রশ্ন ছিল যে ইসমে আজম বা মনের আশা পূরণের দোয়া কী এবং কিভাবে পড়তে হয়। দেখুন, ইসমে আজম আসলে কোনটা, ইসমে আজম কাকে বলা হয়, এটা নিয়েই বিভিন্ন বর্ণনা রয়েছে। তবে সাহাবাই কেরামের বর্ণনা, আইম্মায়ে মুজতাহিদিন, তাবিঈন, তাবে তাবিঈন, হক্কানি ওলামায়ে কেরাম এবং বিজ্ঞ ওলামায়ে কেরামের মত অনুযায়ী বোঝা যায় যে ইসমে আজম হলো আল্লাহ শব্দটি, তথা আল্লাহ তাআলার যে জাতিগত নাম বা সত্তাগত নাম আল্লাহ, এই আল্লাহ হলো ইসমে আজম। সুতরাং হাদিসের মধ্যে আছে ইসমে আজম দিয়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করেন, মনের আশা পূর্ণ করেন। সুতরাং আল্লাহ আল্লাহ বলে যদি কেউ নিজের অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গভীর থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, নিজের আশাগুলো প্রকাশ করে দোয়া চায় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা সেই দোয়া করেন। আল্লাহ তাআলা বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া ফিরিয়ে দিব না, দোয়া কবুল করব। সুতরাং এই দোয়া করে আল্লাহ আল্লাহ বলে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এছাড়াও হাদিসের মধ্যে আছে যে এক সাহাবী দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে একটি দোয়া পড়ে, এবং রসুল সেটা শুনে বললেন যে তার দোয়া আল্লাহ কবুল করবেন, কেননা সে ইসমে আজম দিয়ে দোয়া করেছে। আমরা সেই দোয়াটি পড়তে পারি, সেই দোয়াটি শিখে মুখস্থ করে সেই দোয়াটি আমরাও পড়ে যদি দোয়া করি, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, দোয়াটি ভালোভাবে মুখস্থ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আমরা মুখস্থ করে নিব। এই দোয়াটি পরে দোয়া করে আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। এছাড়াও যে দোয়া ইউনুস যেটা আমাদের প্রচলিত রয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি পরেও যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তবে দোয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, এবং অন্তরের অন্তঃস্থল থেকে অনুনয় বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, মনের আশা পূরণ করবেন। হ্যাঁ, কখনো দোয়া কবুল হতে দেরি হতে পারে, সেটি আল্লাহ তাআলা বিশেষ আমাদের নিজেদেরই কোনো ফায়দার জন্য হয়তো আল্লাহ তাআলা দোয়া কবুল করা দেরি করতে পারেন, কিন্তু দোয়া অবশ্যই মুমিনের দোয়া, এভাবে যদি দোয়া করা হয় তাহলে কবুল হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।